নমস্কার বন্ধুরা, নলেজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 15 সেপ্টেম্বর 2024 তারিখে মিসেলেনিয়াস পিএসসি পরীক্ষা হবে, সেটা তোমরা সবাই জেনে গেছো। সেই উপলক্ষে আমরা ডেলি ম্যাথ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে তিনটে পরীক্ষাতে আসবে তার উপরে ডেলি আমরা একটা করে ভিডিও সলিউশন করছি। আজকে তার ডে 4 এবং এই চতুর্থ দিনে আমরা 25টা সুন্দর অঙ্ক নিয়ে এসেছি। এখানে অ্যাকচুয়ালি কিছু বেসিক অঙ্ক নিয়ে এসেছি যেগুলো পরীক্ষাতে আসে, কিন্তু তার ক্যালকুলেশন করার জন্য আমরা অনেকটা টাইম লাগিয়ে ফেলি। সেরকমই অঙ্ক আমরা এনেছি, সেটাকে আমরা কিন্তু এখন সলিউশন করব। তোমরা ভিডিওটা অবশ্যই পজ করে নিজেরা ট্রাই করবে, না পারলে তারপরেই, আমি বলবো না পুরো সব করবে, যদি না পারো তবেই তোমরা ভিডিওটা দেখবে, নাহলে তোমরা স্কিপ করে চলে যাবে। প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাকে আমরা করার চেষ্টা করি। প্রথম যে কোশ্চেন আছে বলছে কি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হলো 4:5। তার মানে হচ্ছে কি, সিপি হচ্ছে কত, কস্ট প্রাইস 4, আর সেল প্রাইস হচ্ছে কত, 5। তার মানে প্রফিট হচ্ছে কত, 1। এবার একটা সবসময় জানতে হবে, প্রফিট পার্সেন্টেজ সমান কি, প্রফিট পার্সেন্টেজ সমান প্রফিট বাই সিপি ইন্টু 100। এটা আশা করি সবাই জানো, তবেই তোমাদের প্রফিট পার্সেন্টেজ বেরোয়। তাহলে এখানে হচ্ছে কত, 1/4 ইন্টু 100, 25%। অপশান এ। নেক্সট কোশ্চেনে যাব। 2 নম্বর কোশ্চেন কি বলছে, একটি রেডিও 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে 5% ক্ষতির হার 5% বাড়ে। তার মানে কি, আমি এখান থেকে ডাইরেক্ট বুঝতে পারছি যে 5% যদি বাড়ে তাহলে 5% হচ্ছে কি, ডাইরেক্ট হচ্ছে কি 50 টাকার সমান, তার মানে 1 সমান হচ্ছে কত, 1% সমান হচ্ছে কত, 10। আর 100% মানে হচ্ছে কত, 1000। এটা হয়ে গেল আমার কি, সিপি। কত আছে বিতে। নেক্সট যে কোশ্চেনটা বলছে, একজন ব্যক্তি 1800 টাকায় একটি দ্রব্য বেচে 20% লাভ করে, দ্রব্যটির ক্রয় মূল্য কত। 1800 টাকায় বেচে লাভ করে মানে এটা কি, সে এসপি। তার মানে একটা জিনিস জেনে রেখে দেবে, যখন আমি সিপি বার করবো এসপি থেকে, তখন হচ্ছে কি আমার 100 ওপরে যাবে, 100, 100 প্লাস মাইনাস প্রফিট অবলিক লস। ঠিক, এটাকে তোমাদেরকে জেনে রাখতে হবে। তার মানে এখানে হচ্ছে কত, এসপি কত আছে, 1800 ইন্টু 1800 ইন্টু আমার 1800 ওপরে হচ্ছে কত আমার 100, নিচে হচ্ছে কত 120। তার মানে হচ্ছে 100 ভাগ হচ্ছে কত, 120। তাহলে একটা শূন্য 12 দিয়ে কাটলাম, 12, 15, 180, 0। তার মানে কি 1500 টাকা। সহজ জিনিস এগুলোকে তোমরা, আমি জাস্ট তোমরা যারা একদম জানে না তাদের জন্য একদম বেসিক ভেবে ভেবে করাচ্ছি। বলছি, একজন ব্যবসায়ী 1000 কেজি চিনির একটি অংশ 8% লাভে, বাকি অংশ 18% লাভে বিক্রি করে, তারা এর ফলে সে মোট 14% লাভ করে। তার মানে কি, ওভারঅল লাভ করে কত, এটা তোমাদের কি করতে হবে, অ্যালিগেশন। একদিকে লিখবে 8%-এ বিক্রি করছে, একদিকে লিখছে 18% বিক্রি করছে। তার মানে এবার হচ্ছে কি, অ্যালিগেশন মানে কোনাকুনি বিয়োগ, ছোটো থেকে বড়োটা। এখন এখানে হবে কত, 6, আর এখানে হবে কত, 4। রেশিওটা যাবে কত, 2:3। তাহলে 1000 কেজিকে 2:3-তে ভাগ করলে তাহলে কি 3 সমান কত বেরোবে, 5 সমান, যদি এখানে বেরোবে কি 5 সমান হচ্ছে কত, 1000। আমি করে দিচ্ছি। তাহলে 1 সমান হয়ে যাবে কত, 200, অ্যান্ড 3 সমান হয়ে যাবে কত, 600। এটাই জানতে চেয়েছে যে 18% লাভে বিক্রি করলে কত লাভ হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বলছে, একটি ক্লাসে 120 জনের মধ্যে 30% ছাত্রী, তাহলে ছাত্র সংখ্যা, তার মানে কি 30% ছাত্রী হলে ছাত্র কত, 70%। তাহলে 120 ইন্টু 70/100, 1 2 1 2, দুটো শূন্য কেটে গেল, 7 12 84। অপশান বি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, তোমরা কিন্তু পরীক্ষাতে এরকমই কোশ্চেন পাবে। বলছে কি, 20% হ্রাস পেলে ক্ষেত্রফলে হ্রাস কত। এখানে হচ্ছে কি, আমাদেরকে একটা জিনিসকে ভালো করে বুঝতে হবে যে এর সূত্রটা হচ্ছে কি, a প্লাস বি মাইনাস এ বি বাই 100। a প্লাস বি করলে কত পাবো আমি, মানে এখানে তো দুটোই হচ্ছে 20। তার মানে কি 20 প্লাস 20 মাইনাস 20 গুণিত 20/100। তাহলে 40 মাইনাস 4, 36%।
টাকার ১৬০০ টাকা ২ বছর ৩ মাসে ২৫২ টাকা হলে বার্ষিক সুদের হার কত? আগে এটাকে বছরে করে নিতে হবে। ২ বছর ৩ মাস তার মানে কি 2 + 1/4, ঠিক? তাহলে হচ্ছে কি তার মধ্যে 4 × 2 = 18, 9/4, তার মানে 2 বছর 3 মাস মানে 9/4 ইয়ার বছর, ঠিক আছে? এবার এসআই এর সূত্রটা কি? SI = PTR/100। প্রিন্সিপাল মানে মূলধন, টি মানে টাইম ইন ইয়ার, রেট মানে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, ঠিক? এবার এখানে এসআই বলছে কত? 252। আচ্ছা, প্রিন্সিপাল বলে দিয়েছে কত? 1600। আর আমাকে বলেছে কত? টাইমটা বলেছে কত? 9/4, নিচে 100। আমি ধরলাম রেট বার করতে বলেছে, রেট সমান হার। তাহলে দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলাম 4, 4 9 36, 36 36 × 4, আচ্ছা 9 দিয়ে কাটি আমরা এটাকে, 36 × 7 করলে এটা হয়ে যাবে 36 × 7, 6 7 42, 2 হাতে 4 থার 3 7 21, 21 আর 4 হচ্ছে কি 25। তার মানে কি ডাইরেক্ট আমি যদি 4 9 36 করি, এখানে ডাইরেক্ট কাটলে হচ্ছে কত? 27। আমি সবসময় চেষ্টা করি কি ডাইরেক্ট বড়টা দিয়ে কাটার, তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। তোমরা যখন ক্যালকুলেশন করবে এটাকে ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের পরীক্ষাতে টাইম কমবে। বলছে কি 7টি ক্রমিক সংখ্যার যোগফল, 7টি ক্রমিক সংখ্যার যোগফল বলেছে কত? 182। এবার আমাকে জানতে চাইছে কি যে ক্রমিক সংখ্যা মানে পরপর। আচ্ছা, এর অ্যাভারেজ কত হবে? 182কে যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই, 7 দিয়ে ভাগ করি, 7 7 2 = 14, 14 হলে 4 6 26। এবার ক্রমিক সংখ্যা মানে কি 7খানা, 1 2 3 4 5 6 7। আমি যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 এবং 7, এর মাঝখানের সংখ্যা কোনটা? এটাই আমার হবে কি যে অ্যাভারেজটা। তার মানে এখানে আমার 4 নম্বর সংখ্যাটা কত হচ্ছে? 26। এদিকে গেলে কমবে, এটা হবে কত? 25। কনসেপ্টটা বুঝে নাও, 25। এটা হয়ে যাবে কত? 24। আর এটা হয়ে যাবে কত? 23। এখানে জানতে হচ্ছে বৃহত্তম, তাহলে হয়ে যাবে কত? 27 28 29। আমাকে তার মানে কি জানতে চেয়েছে? যে বৃহত্তম সংখ্যাটা। তোমাদের এইভাবে করতে হবে অঙ্কগুলো, অ্যাপ্রোচটাকে চেঞ্জ করতে হবে। গতানুগতিকভাবে অঙ্ক করলে হবে না। x+1 x+2 এইভাবে অঙ্ক করতে গেলে অনেক টাইম লেগে যাবে। পরের কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে 504 জন যে ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অনুপাত 13:11। বিদ্যালয় থেকে 12 জন ছাত্রী চলে গেলে ওই অনুপাত কত হবে? আগে আমাদের এই যে 504 আছে না, তাকে আমাদের 13:11তে 13:11তে ভেঙে দিতে হবে। 13 আর 11 যোগ করলে কত? 24। 24 সমান আমাদের বলছে কত? 504। তাহলে 1 সমান কত হবে? 504 ডিভাইডেড বাই 24। 24 দুগুণে 48 আর 1 21। তাহলে 13 সমান কত? 13 × 21 মানে 13 × 21 করলে 21 × 13 13 273 হবে। এটা 200, তার দুগুণে 26 আর 1 27, আর শেষে 3 থাকবে। 13 কে 13 হলে 173। আর 21 ইন্টু হচ্ছে কত হবে? 21 × 11, এগুলো যোগ করে দেবো 3, 11 দিয়ে গুণ করা হচ্ছে। এবার হচ্ছে কি কতজন ছাত্রী চলে গেল? 12 জন ছাত্রী চলে গেল। বিয়োগ 12 করে দেবো আমরা। এখানে পেয়ে যাবো কত? 100। 9 বাদ যাবে, 9 বাদ গেলে হচ্ছে কত? 21 আর 10, তাহলে 9 আর 1 119। তাহলে এবার হচ্ছে কত? আমাদের রেশিওটা করতে হবে 273 আর হচ্ছে কত? 219-এর মধ্যে। এবার এটাকে আমরা যদি 3 দিয়ে কাটি, 9 আর 1, এটাকে 3 দিয়ে কাটলে হচ্ছে কত হবে? 7 আর 3 91:73, 91 অপশান এ। অপশান এটা হবে কি সঠিক উত্তর। বুঝতে পারলাম? নেক্সট, যদি তোমাদের এই কিছু অঙ্ক যদি কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবে। সেটা কী ডাউট হচ্ছে সেটা আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যোগ করে নেবে এরকম পিডিএফগুলো পাওয়ার জন্য। নেক্সট বলছে কি 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। ওই মিশ্রণে কত লিটার দুধ ও জলের অনুপাত 5:4 হবে? আচ্ছা, এখানে আমাকে দেখতে হবে কী মেশাচ্ছে? জল মেশাচ্ছে, তার মানে কি দুধের পরিমাণ সেম। তাহলে 40 ইন্টু এখানে কত হবে? 5/8
এখানে এখানে হয়ে যাবে কত, এটা হচ্ছে কি দুধের পরিমাণ আমি ধরে নিলাম মেশানোর পর যেটা হবে তার টোটাল কোয়ান্টিটি হবে এক্স, সেখানে আমার দুধের পরিমাণ কত হবে 5/9, 5 5 কেটে গেল 5 8 40, তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে গেল কত 45। তাহলে আমার আগে ছিল 40 আর আমার এখন হলো কত 45, তার মানে আমি কত মেশাচ্ছি 5, তার মানে আমি কত লিটার জল মেশাচ্ছি 5 লিটার। নেক্সট কোশ্চেন, সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা যা এত এত দ্বারা বিভাজ্য। আগে আমাদেরকে বুঝতে হবে 8 6 5, 8 6 5 4 এবং 3 এর 8 6 5 এবং 3 এর হচ্ছে কি লসাগু কত হবে 120। এবার 120কে যদি আমি উৎপত্তিকে বিশ্লেষণ করি তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, কার কার পেয়ার হচ্ছে কেবলমাত্র এই 4-এর পেয়ার হচ্ছে, তার মানে একটা এক্সট্রা 2 আনতে হবে, একটা এক্সট্রা 3 আনতে হবে এবং একটা এক্সট্রা 5 আনতে হবে। হলো এটা অপশান টেস্ট না, যেটা বলছি সেটাকে করো তাহলে হবে। পেয়ার করলাম, তাহলে আমার এখানে এবার দেখো গুণ করলে কী হচ্ছে, 2 দুগুণে 4 দুগুণে 8, 8 8 হলো 3 আসে 24, 24 5 120, এখানে এইটুকুটা তো 120 আমরা জানতাম, তার সাথে 5 দুগুণে 10 ইন্টু 3, 5 দুগুণে 10 ইন্টু 3, তার মানে আমি 30 গুণ করবো, তার মানে আমার হবে কত 3600। এবং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আমি জানি, সেই কারণের জন্য আমার কী হবে অপশান ডিটা হবে কারেক্ট অ্যান্সার। সঠিক প্রসেসে সঠিকভাবে করো, টাইম কম লাগবে না। শর্ট ট্রিক্স বলে পৃথিবীতে কিছু হয় না, তুমি যত তাড়াতাড়ি বাড়িতে প্র্যাকটিস করবে সেটাই হচ্ছে কি শর্ট ট্রিক্স। নেক্সট কোশ্চেনটা আমরা যাব, এখানে বলছে নিচের মধ্যে কোনটি ক্ষুদ্রতম, এটা আমরা আগের ক্লাসে করে দিয়েছিলাম। এগুলোকে সবকটাকে তোমরা দশমিকে প্রকাশ করে নেবে, কারণ হচ্ছে কি এর যদি লসাগু করে সমান করতেও টাইম লাগবে। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে হচ্ছে 8/9টা, 8/9 এটা হবে সঠিক উত্তর। এটা তোমাকে দশমিক করে প্রকাশ করে দেখে নেবে। তেরোতে যে অঙ্কটা বলছে একজন ছাত্রের পরীক্ষাতে গড় নাম্বার 63-র বদলে ভুল করে 83 নথিভুক্ত করা হয়। সমস্ত ছাত্রদের গড় বৃদ্ধি পায়, তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? এখানে কি হবে সমস্ত বৃদ্ধি হাফ বৃদ্ধি পায়। ক্লাস ছাত্রছাত্রীদের পরীক্ষা 63 নম্বরের বদলে 83 নম্বর ভুল করে চলে গেছিলো। যদি সমস্ত ছাত্রদের গড় হাফ করে বৃদ্ধি পায় তাহলে কতজন ছাত্র ছিল? আমাকে একটা দেখতে হবে কি এটা 63টা কত হয়ে গেছে, কত ভুল হয়েছে, 20 ভুল হয়েছে, তাহলে মাথা পিছু কত করে বেড়েছে 1.2 করে ডিভাইড করে দিলাম, তাহলে মানে টোটাল এত করে বেড়েছে, তাহলে কতজনে বেড়েছে সেটাই আমাকে এটাকে বুঝতে হবে। যে 20 বেড়েছে হাফ করে, প্রত্যেকের হাফ করে বেড়েছে, তাহলে 20 বেড়েছে, তাহলে কতজনের বেড়েছে, তাহলে এটা উপরে চলে যাবে ইন্টু 40 হয়ে যাবে, 40 জনের বেড়েছে। অঙ্ক সহজ, হিডেন ট্রায়াল প্রসেসে করলে, হিডেন ট্রায়ালে করলে তোমাদের অ্যাভারেজের অঙ্ক এরকমই সহজ, খুব সুন্দরভাবে নামবে। 3টি সংখ্যার অনুপাত এত, তাদের হচ্ছে কি গসাগু 45, বৃহত্তম সংখ্যা, কিচ্ছু করার দরকার নেই, 45 ইন্টু 9 হচ্ছে 405। 15 নম্বর কোশ্চেন দেখবো আমরা, সহজ অঙ্ক এগুলো। বলছে 3টি সংখ্যার গড় 30, যদি একটু চতুর্থ সংখ্যা যোগ করা হয় তবে 4টি সংখ্যার গড় 40 হয়। তার মানে আগে গড় ছিল কত 30, এখন হচ্ছে কত 10, 40, কত বেরোচ্ছে গড় 10 জনের, কত জনের 4 জনের, তার মানে হচ্ছে কত এক্সট্রা এসছে 40, তার মানে কি যে এসছে সে 30 প্লাস 40 এনেছে, তার মানে কি 30 প্লাস 40 70, এই তো এটাকেই বলা হচ্ছে হিডেন ট্রায়াল, অপশান ডি। তার মানে যে এসছে তার হচ্ছে কি চতুর্থ সংখ্যাটি কত হবে 70 হবে, 70। নেক্সট কি বলছে এর স্থানে কত হবে, এখানে হচ্ছে কি 11 দ্বারা বিভাজ্য করতে গেলে কি করতে হবে, একটা ছেড়ে একটা, তার মানে কি 9, তারপর হচ্ছে কি 9, 9 আর 10, 10 আর 5 15, 15, 15 আর 9 24, 24, 24 আর 4 28, একদিকে হয়ে গেল 28, মাইনাস 4 আর 7 11, 11 আর 6 হচ্ছে কত 11 আর 6 17 আর 2 19, প্লাস এক্স, তার মানে হচ্ছে কি -19 প্লাস হয়ে এটা হচ্ছে কত এক্স। আমি প্রথমে 0 ধরবো, কী ধরবো প্রথমে 0, না মিললে 11, না মিললে 22, এইভাবে আমি পরপর ধরতে যাবো। তার মানে এখানে আমার যদি এক্স চলে যায় এদিকে আর এদিকে আমার হয়ে যাবে কত 9, তার মানে এক্সের ভ্যালু আমার কত বেরোবে 9। অপশান সি উইল বি কারেক্ট আনসার, অপশান সি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা।
বলছে মোট লাভের এত টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা যায় যে এ বি অপেক্ষা এত টাকা এবং বি সি অপেক্ষা এত টাকা বেশি পাবে। তাহলে এ এর টাকা কত? এ এর টাকা হচ্ছে কি বি প্লাস 1.66। আচ্ছা, বি এর টাকা কত? বি এর টাকা হচ্ছে কত? সি প্লাস 2.87। আচ্ছা, তাহলে আমি এখানে যদি বি এর মানটা পুট করে দিই এখানে, তার মানে এখানে পাবো হচ্ছে কি সি প্লাস 2.87 প্লাস 1.66, সি প্লাস 4.53। এবার আমি ইকুয়েশন করব কি, সি এর ভ্যালু সি, বি এর ভ্যালু হচ্ছে কি, এখানে আমি লিখব কি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কত 17.15। তার মানে বি সি এর মান, এ এর মান কত? সি প্লাস 4.53, বি এর মান সি প্লাস 2.87 আর সি এর মান সি সমান হচ্ছে কত 17.15। তার মানে 3C ইজিক্যাল টু আমার এখানে হয়ে যাচ্ছে কত 7 আর 3 10, 7 হলো 1, 5 আর 3 8 আর 5 13 আর 1 14। তার মানে হচ্ছে কত 7.4 সমান হচ্ছে কত 17.5। এরপরে হচ্ছে কি 3C সমান হবে কি বিয়োগ দিলে 5 নামলো, তারপরে হয়ে যাচ্ছে কত 7 হবে 9.75। তার মানে সি এর ভ্যালু কত বেরোবে? সি এর ভ্যালু বেরোবে হচ্ছে কত 3.3 তিরিকে 9 আর 3 25 75, 3.25। এবার আমার জানতে চাই যে কার? এর। তার মানে কি এখানে আমি যদি সি এর ভ্যালুটা বসিয়ে দিই 3.25 প্লাস 4.53, তার মানে এখানে পাবো হচ্ছে কত আমি 7.78 অপশান ডি। শুধু কিচ্ছু নেই, ক্যালকুলেশনের অঙ্ক, নিরেট ক্যালকুলেশন। বলছে কি রবি এবং জয়ের বর্তমান বয়সের অনুপাত 3:2। 4 বছর আগে রবি জয়ের চেয়ে 6 বছরের বড় হলে জয়ের বর্তমান বয়স কত? 2:3। বয়সের গ্যাপ সারা জীবন সমান থাকবে, এটা কেউ মেটাতে পারবে না। তার মানে 1 সমান 6, 6 দুগুণে 12। জয় জানতে চেয়েছে, এটা রবি এটা জয়, তাহলে জয়ের বয়স হবে কত 12। এই অনুপাতটা বর্তমানে বলে দিয়েছিল তো। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলছে 499 ইন্টু 499 কী হবে? আচ্ছা, 499কে আমি এইভাবে লিখতে পারি তো 5000 মাইনাস 1 ইন্টু 1500 মাইনাস 1 ইন্টু 1500 মাইনাস 1। তাহলে আমি কত পাবো 1500 মাইনাস 1 তার স্কোয়ার। এইবার একে যদি আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলে দিই, তাহলে পাবো হচ্ছে কত 1500 এখানে আমরা পাবো হচ্ছে কি 1500 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1500 ইন্টু 1, এখানে পাবো হচ্ছে কত 3000, আর এখানে পাবো হচ্ছে কত প্লাস 1। তার মানে এখান থেকে আলটিমেটলি আমি পাবো হচ্ছে কি -2999। আর এখান থেকে পাবো হচ্ছে কত আমি 15 স্কোয়ার 225, আর হচ্ছে কত 4টে শূন্য। তাহলে প্রথমে 9, তারপরে 0, তারপরে 0, 2 আর 1 3, 7, তারপরে হয়ে যাবে কত 4, তারপরে 4, তারপরে 2 2। তার মানে হচ্ছে কত 22,47,000 নয়। কোথায় আছে অপশানে? 22,47,000 1 1 1 1 9 1 1 22,47,001। এটা অপশান সি উইল বি কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে কি এগুলো শর্ট প্রসেস এইভাবে করতে হবে, নাহলে পরীক্ষাতে তোমাদের অনেকক্ষণ ধরে পিছিয়ে পড়তে হবে। এটা যেমন বলেছে কত 64,000 নয়, এর হচ্ছে কি আমাকে বার করতে বলেছে
উৎপাদক বিশ্লেষণ মানে রুট বার করতে বলেছে আর কি, রুট বার করতে বলেছে। কীভাবে বার করবো? আমরা ভাগ পদ্ধতিতে করে দিই, আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই। ভাগ পদ্ধতির নিয়ম হচ্ছে কি, প্রথমে দুটো দুটো, এটা তোমাদের শেখানোর জন্য আমি ভাগ পদ্ধতিতে করে দেখাচ্ছি। 2 দুগুণে 4, তার মানে 2 4 দুটো শূন্য, হ্যাঁ 2 4 শূন্য, দুটো শূন্য না, এটা হচ্ছে কি 40। হ্যাঁ ঠিক আছে। এবার এখানে যদি আমি বসাবো হচ্ছে কত 4, এবার 4-এর হচ্ছে কি 5 যদি বসাই, তার মানে আমি পাবো হচ্ছে কত 225। এখানে থাকবে আমার কত 15 পড়ে, আর শূন্য 9, তাহলে এখানে বসাবো 50। ঠিক 50, এখানে যদি 3 বসাই তার মানে এখানে হবে কত 1509, তাহলে কত হবে আমার 253। এবার সি 20 হচ্ছে কি সি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যখন তোমরা এরকম থাকবে তাহলে এটাকেও তুমি শর্ট ট্রিক্সে করতে পারো। তার থেকে তুমি যদি নিচে গুণ করে নাও, 3 6 18, হাতের হলো 1, 3 6 দুগুণে 12 13, 3 হাতের হলো 1, 738 মাইনাস হচ্ছে কত 5 দিয়ে ভাগ করো মানে ডবল করে শূন্য, 73 শূন্য, ঠিক 73 শূন্য। এবার আমাদের উপরে গুণ করতে হবে, 18 আর 4 গুণ করলে কত হবে 72, 72 মাইনাস 14, এদিকে হচ্ছে কি +4, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে কত 72 মাইনাস 10 ডিভাইডেড বাই 8, 62 ডিভাইডেড বাই হচ্ছে কত 8, 2 দিয়ে কাটাকুটি করলে আমরা পাবো হচ্ছে কত 31 বাই হচ্ছে 4, একে দশমিকে প্রকাশ করলে 4 7 28 দশমিক 3 হবে, 4 7 28, 2 থাকবে, 4 5 20, তাহলে 7.75, অপশান ডি উইল বি কারেক্ট আনসার। 22 নম্বর কোশ্চেনটাকে আমরা এবার দেখব। 22 নম্বর যে কোশ্চেন আছে সেটাকে আমরা এখন দেখব। বলছে এই জায়গাটাতে যে কত 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 আমরা এইমাত্র করলাম, তার মানে কি একটা ছেড়ে একটা 11 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে একটা ছেড়ে একটা 8 8 আর 3 11, 11 8 আর 3 11, 11 11 আর সাথে হচ্ছে কত 11 আর সাথে 18, তাহলে 18 মাইনাস এক্স ইজিক্যাল টু, কি ভুল করলাম, 8 আর 3 11, 11 সাথে 18, 18 মাইনাস হচ্ছে কত মানে হ্যাঁ 5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স মানে 5, এখানে হবে কি 5 প্লাস এক্স পরে থাকছে একটা, মাইনাস দশমিকটা তুললেও যাবে কত 10, মাইনাসটা তুললে 10 ব্র্যাকেট তুললেও যাবে কত এটা সমান, প্রথমে আমি 0 ধরবো, 0 ধরলে আমাদের কী দেখো আটা এখানে এক্স সমান আমার কী বেরোচ্ছে 13, ঠিক, তার মানে এটা আমার মিললো না, তখনই আমি এখানে 11 ধরবো। তার মানে আমার এখানে কী হয়ে যাবে দেখো, পরের লাইনে করছি আবার, 18 মাইনাস 5 মাইনাস এক্স ইজিক্যালটা আমি যদি 11 ধরি, এখানে আমার কত যাবে 13, এটা আমার এদিকে চলে যাবে এক্স আর এটা দিকে চলে আসবে মাইনাস, তাহলে এক্স সমান বেরিয়ে যাবে 2, তার মানে এক্সের ভ্যালু কত যাবে 2, তার মানে এখানে কী বসাবে 2। 23 নম্বর কোশ্চেন, 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এখান থেকে তুমি যদি করে নাও সব থেকে সুবিধা হবে, তোমার যদি মনে থাকে তাহলে তোমার আরও সুবিধা হবে। 31 এর স্কোয়ার 361, তাহলে তোমার এটাকে আর করতে লাগবে না, ঠিক, কারণ 30 ইন্টু 30 মানে 30 স্কোয়ার 900, তারপর হচ্ছে কি 31 স্কোয়ার হচ্ছে কি 961, তোমার এটা করতে লাগবে না। যদি তুমি না জানো তখন তোমাকে ভাগ করে করতে দিতে হবে, ভাগ পদ্ধতিতে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে এত টাকার 3 বছরের সুদ আসল কত হবে। আমরা এটা জানি কি 10% মানে হচ্ছে কত, 10% মানে হচ্ছে কত 1/10, তার মানে 10 টাকাটা সুদে আসল হবে 11 টাকা, 3 বছরের বলেছে, আমি কি করে দেবো পাওয়ার কিউব করে দেবো, তাহলে এদিকে পাবো হচ্ছে কি আমি 1000 টাকা, আর এদিকে পাবো হচ্ছে কত আমি 1331, তার মানে এদিকে আমার হয়ে যাচ্ছে কত, এদিকে এর সাথে 10, এখানে একটা শূন্য বেশি আছে, তার মানে আমার হয়ে যাবে কত 13,310 টাকা। নেক্সট কোশ্চেনটা আমরা করবো, লাস্ট কোশ্চেন, একদম সুন্দর কোশ্চেন, তোমরা এটাকে দেখো কি বলছে। 25 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেনের দৈর্ঘ্য 270 মিটার, 2 কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে আসা ব্যক্তিকে অতিক্রম করে ট্রেনটির কত সময় লাগবে। এটাকে আমাদের ভালো করতে হবে। প্রথমে আমরা দৈর্ঘ্য নিয়ে নেবো 270, তারপরে আমাদের বলেছে কি বিপরীত দিক বলেছে যোগ হবে 27,
এবার এটা হচ্ছে কি কিলোমিটার পার আওয়ার আছে, এটা মিটারে আছে 270 মিটার, এটা কিলোমিটার পার আওয়ার। তাহলে নিচে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, 18টা উপরে চলে গেল। ঠিক, এখানে আমি 10 দিয়ে গুণ করে দিলাম, এটাকে আমি 2 দিয়ে কাটলাম। তাহলে 18 দুগুণে আমার কি হলো 36 সেকেন্ড। অপশান বি উইল বি কারেক্ট আনসার। বুঝতে পারলাম? এই ছিল তোমাদের 25টা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ভিডিওটাকে তোমরা বারবার দেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটিকে একটি লাইক দিও, যাতে আমরা আরও ইন্সপিরেশন পাই এরকম সুন্দর সুন্দর ভিডিও করার জন্য, তোমাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ।